আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে এবার সরাসরি যুদ্ধে নামার ঘোষণা দিচ্ছে ইরাকি যোদ্ধারা। জানিয়ে দেব ইসরায়েলে গণহত্যা প্রমাণে আইসিসিকে সহায়তা করবে তুরস্ক। জানিয়ে দিব নিউ ইয়র্কে জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন নরেন্দ্র মোদী। অন্যদিকে জাতিসংঘে শেষবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন জো বাইডেন। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের বিমান হামলা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন হাজারো লেবানিজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা ইরাকি যোদ্ধাদের। ইসরায়েলের লেবাননে স্থল অভিযান শুরু করলে তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা দিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে এই ক্ষেত্রে তারা হিজবুল্লাহর সাথে লেবাননে সরাসরি ইসরায়েল বিরোধী যুদ্ধে অংশ নেবেন। গতকাল ইরাকের রাজধানী বাগদাদে এক বৈঠক থেকে দলগুলো এই সিদ্ধান্ত নিয়েছেন। ইরাকি প্রতিরোধের একজন সিনিয়র কর্মকর্তা লন্ডন ভিত্তিক আল আরাবি আল জায়েদ নিউজ আউটলেটকে এই তথ্য জানিয়েছেন। কর্মকর্তার মতে বৈঠকে কাতাইব হিজবুল্লাহ, হারাকাত হিজবুল্লাহ আল নুজাবা এবং কাতাইব সাইয়দ আল সুহাদা এর মতো গ্রুপের কমান্ডার এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে প্রধানত গুরুত্বপূর্ণ হল লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু করলে হিজবুল্লাহর সাথে সরাসরি যুদ্ধে যোগ দেওয়া। ইসরায়েল 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর থেকে লেবাননের উপর তাদের আক্রমণ উল্লেখযোগ্যভাবে তীব্র করছে। সোমবার ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের শহর ও গ্রামে ব্যাপকভাবে হামলা চালায়। অভিযানগুলি এই পর্যন্ত 35 শিশু এবং 58 জন নারী, কমপক্ষে 492 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 1645 জনেরও বেশি মানুষ। এবার ইসরায়েলের গণহত্যা প্রমাণে আইসিসিকে সহায়তা করবে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান নিউ ইয়র্কের জাতিসংঘের অপরাধ আদালত আইসিসির প্রধান করিম খানকে বলেছেন ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউসের এক বৈঠকে তিনি এই অভিযোগ করেন। এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে দ্বিধা করেনি। গাজায় কমপক্ষে ৪১,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তিনি উল্লেখ করেন, ইসরায়েল বেপরোয়া করে নতুন করে গণহত্যা চালানোর পরিকল্পনা করছে। তারা ভাবছে যে তাদের থামানোর কোনো শক্তি নেই। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল যে অপরাধ করছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং ইসরায়েলি গণহত্যার বিষয়ে আইসিসির মামলাটি অবশ্যই শেষ করতে হবে। গণহত্যায় অপরাধীদের অবশ্যই তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দিতে হবে, যাতে আন্তর্জাতিক আইনের প্রতি সবার আস্থা বেড়ে যায়। এরদোয়ান করিম খানকে বলেন, ইসরায়েল গণহত্যামূলক অপরাধগুলোকে সুনির্দিষ্ট প্রমাণ সহ নির্ণয় করার জন্য তুরস্ক তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত 7 অক্টোবর থেকে প্রায় 1 বছর ধরে গাজায় ইসরায়েলি হামলায় ৪১,৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই সময়ের মধ্যে আহত হয়েছেন ৯৫,৫০০ জনেরও বেশি মানুষ। এদিকে নিউ ইয়র্কে জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নরেন্দ্র মোদীর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় সোমবার 23 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে 1 মাসে 2 বার দ্বিপাক্ষিক বৈঠক করলেন উভয় নেতা। প্রথমবার বৈঠক হয়েছিল মোদীর ইউক্রেন সফর, এবার নিউ ইয়র্কে। সর্বশেষ বৈঠকে ইউক্রেনের চলমান সংঘাতে শান্তিপূর্ণ সমাধানের জন্য সমর্থন পুনরায় নিশ্চিত করছেন মোদী। মঙ্গলবার 24 সেপ্টেম্বর এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ANI। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, গত 24 আগস্ট ইউক্রেনের সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। 1992 সালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠার পর ওই সফরের মাধ্যমেই কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মোদী পা রাখেন কিয়েভে। সেখানে জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি জানান, শান্তি ফেরাতে ভারত সাধ্যমতো চেষ্টা করবে। পরে যৌথ বিবৃতিতে দুই দেশ জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে একসঙ্গে কাজ করবে দুই দেশ।
মূলত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 2 বছরেরও বেশি সময় ধরে লড়াই চলছে। আলোচনা এবং কূটনীতির মাধ্যমে শান্তি ফেরানোর বার্তা দিচ্ছে ভারত। একদিন আগে কোয়াড সম্মেলনেও রাশিয়া ইউক্রেনের লড়াই প্রসঙ্গে এই নিয়ে আলোচনা হয়। কোয়াড সম্মেলনের পর যৌথ বিবৃতিতে শান্তিপূর্ণ সমাধানের কথা বলা হয়। তারপরে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন নরেন্দ্র মোদী। ভারতের এই প্রধানমন্ত্রী বর্তমানে 3 দিনের সফরে আমেরিকায় রয়েছেন। সেখানে তিনি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন, কোয়াড সম্মেলনে অংশ নিয়েছেন। এছাড়া বিশ্বের প্রথম সারির টেকনোলজি সংস্থাগুলো সিইও এর সঙ্গে বৈঠক করছেন। আর সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রেখেছেন নরেন্দ্র মোদী। সেখানে ভারতীয় এই প্রধানমন্ত্রী বলেছেন, মানবতার সাফল্য লুকিয়ে আছে আমাদের সমবেত শক্তির উপর, কখনোই তা যুদ্ধক্ষেত্রে নয়। এদিকে জাতিসংঘে শেষবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তার শেষ ভাষণ দিতে যাচ্ছেন। আগামী মঙ্গলবার তিনি এই গুরুত্বপূর্ণ অধিবেশনে বক্তব্য রাখবেন। তার এটা রাজনৈতিক জীবনের শেষ জাতিসংঘ ভাষণ হতে পারে, কারণ আর মাত্র 4 মাস পরেই তার মেয়াদ শেষ হতে যাচ্ছেন। বাইডেন পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, ফলে 78 বছর বয়সী এই নেতা ফের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। বাইডেন 2020 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে ক্ষমতায় আসেন। আর 4 বছরের মেয়াদে বিশ্বে 2টি বিশাল যুদ্ধের সূচনা হয়েছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং গাজায় হামাস ও ইসরায়েলের সংঘাত। এই 2টি যুদ্ধের কোনো শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্য এখনও দেখা যায়নি। বাইডেন প্রশাসন কূটনৈতিক প্রচেষ্টা চালালেও সামরিক সহায়তা এবং অস্ত্র সহায়তার মাধ্যমে যুদ্ধগুলো অব্যাহত রেখেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। ওয়াশিংটন থেকে এয়ারফোর্স ওয়ানে করে নিউ ইয়র্কে পৌঁছানোর আগে প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি কারিন জেন পিয়ের সাংবাদিকদের বলেন, আজ বিশ্ব গভীর সংকটে নিমজ্জিত। জাতিসংঘে আমাদের প্রেসিডেন্ট আলোচনা করবেন কিভাবে বৈশ্বিক ঐক্যের মাধ্যমে সেই সব সমস্যার সমাধান করা যায়। তিনি আরও যোগ করেন, ইউক্রেন যদি কোনো দ্বিতীয় যুদ্ধবিরতির প্রস্তাব দেয় আমরা সেটিকে সমর্থন জানাব। আমাদের লক্ষ্য হচ্ছে ইউক্রেনকে শক্তিশালী রাখা এবং তাদের সামরিক প্রয়োজনে সর্বাত্মক সহায়তা করা। গাজায় চলমান সংঘাত নিয়ে জেন পিয়ের উল্লেখ করেছেন, যুদ্ধবিরতির প্রচেষ্টা অব্যাহত রয়েছে, আমরা শিগগিরই সেখানে একটি স্থায়ী শান্তি অর্জন করতে পারব বলে বিশ্বাস করি। এদিকে ইসরায়েলের বিমান হামলার আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন হাজারো লেবানিজ নাগরিক। গাজা যুদ্ধকে কেন্দ্র করে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ভয়াবহ যুদ্ধে জড়িয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সর্বশেষ সোমবার ইসরায়েলের বিমান হামলায় লেবাননে প্রায় 500 জন মারা গেছেন। পাল্টা হামলায় হুমকি দেওয়া হচ্ছে হিজবুল্লাহর পক্ষ থেকেও। মঙ্গলবার 24 সেপ্টেম্বর সংবাদ মাধ্যম বিবিসি জানায়, হাজার হাজার লেবানিজ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছেন। কিছু বাসিন্দা হিজবুল্লাহর অবস্থানের কাছাকাছি এলাকাগুলোকে ছেড়ে যাওয়ার জন্য ইসরায়েলি সামরিক বাহিনী থেকে মেসেজ এবং ভয়েস রেকর্ডিংয়ের আকারে সতর্কতা পাওয়ার কথা জানিয়েছেন। বিবিসির এমন কিছু পরিবারের দেখা পেয়েছে যারা তাদের সঙ্গে একমাত্র কয়েকটি ব্যাগপত্র বহন করছিল। যাত্রাপথে অনেকের বৈরুতের প্রধান সড়কে থেমে থেমে অস্থায়ীভাবে আশ্রয় নেয়। সোমবার দিনভর হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েল ব্যাপক বিমান হামলায় অন্তত 492 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতদের মধ্যে 35 শিশু এবং 58 জন নারী আছেন, আর আহত হয়েছেন 1645 জন। নিহত ও হতাহতদের মধ্যে বেসামরিক নাগরিক এবং যোদ্ধাদের সংখ্যা কত সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তারা বলছে এটি গত 20 বছরের মধ্যে প্রাণহানির দিক থেকে সবচেয়ে সংঘাতময় দিন।